নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যাদের চাকরি গেল ভোটের ডিউটি থেকে তাদের কি সরানো হবে? তো বড় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। নির্বাচন কমিশন তরফ থেকে কি বলা হয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, দুর্নীতির অভিযোগে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে মোট 25,753 জনের নিয়োগ সোমবার বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতে যে রায় বড় রকমের চিন্তায় ফেলে দিয়েছে নির্বাচন কমিশনকে। কারণ মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে এখন মৌলিক প্রশ্ন হলো, হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গেল তারা কি ভোটে ডিউটি করতে রাজি হবেন? এবং তারা যদি ভোটে ডিউটি করতে রাজি না হন তাহলে শেষ মুহূর্তে ভোটে ডিউটি করতে কাদের পাঠানো হবে? কমিশনের সামনে এত বড় প্রশ্ন হলো, যাদের চাকরি বাতিল হলো তাদের কমিশন কোন যুক্তিতে ভোটের ডিউটি করতে বলবেন? কারণ তারা তো আবার কোনো সরকারি কর্মচারীই নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পাঁচটা বিষয়ে যে জানিয়েছেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয় তাহলে কিন্তু 26,000 জনের আপাতত চাকরি থাকবে। সুপ্রিম কোর্টের মামলা শুনানি করতে দেরি করলে বিষয়টি ঝুলে থাকতে পারে। অথচ চিন্তার ব্যাপার হলো, রাজ্যে দ্বিতীয় দফায় ভোট হলো 26শে এপ্রিল। এরই মধ্যে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ না দিলে কমিশন কিন্তু বিপাকে পড়তে পারে। যে 25,753 জনের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে 12,946 জন সহকারী শিক্ষক পদে চাকরি পেয়েছিলেন। নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক পদে নিয়োগপত্র পেয়েছিলেন 5,756 জন। গ্রুপ সি পদে 2,067 এবং গ্রুপ ডি পদে 4,550 জনকে নিয়োগ করা হয়েছিল। শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নির্বাচনের কাজে ব্যবহার করা বহুদিন ধরে নিয়ম। তো সহকারী শিক্ষকদের প্রিসাইডিং অফিসার 2 বা 3 পদে নিয়োগ করা হয়, আর গ্রুপ সি গ্রুপ ডি পদে ভোটকর্মী হিসাবে নিয়োগ করা হয়। তবে 25,753 জনের মধ্যে কতজনের ভোটের ডিউটি পড়েছিল সেই পরিসংখ্যান এখন কমিশনের হাতে নেই। ফলে দ্বিতীয় দফার ভোট 4 দিন আগেও কমিশনের কাছে পরিষ্কার নয় যে ভোটের ডিউটিতে কে ডুব দেবেন। সব মিলে এখন নতুন কিন্তু জটিলতা তৈরি হয়েছে, যার উত্তর খুঁজছে কিন্তু এখন নির্বাচন কমিশন। যদিও এই বিষয়ে রাজ্যে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে অ্যাডিশনাল সিও অরিন্দম নিয়োগী জানান যে আমাদের ভোটকর্মীদের বেশ কিছুটা অংশ শিক্ষক এবং শিক্ষিকারা আছেন বটে, কিন্তু ভোটকর্মীদের 20 থেকে 25% রিজার্ভ থাকে, যার ফলে আমরা ভোট করাতে পারবো। আরও জানান, রিজার্ভ ফোর্সে থাকা ভোটকর্মীদের ডিসি অফিসে রিপোর্ট করা চিঠি চলে গিয়েছে। যারা ডিসি অফিসে চলে যাবেন তাদের ভোট ডিউটি বন্টনের দিন তারা অনুপস্থিত থাকবেন। তাদের রিজার্ভ ভোট কর্মীদের দিয়ে রিপ্লেস কিন্তু করা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন। তো এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।